আর ইউ ফেমাস? আপনি তো ইন্ট্রোডাকশনে সুন্দর করে বলেই দিয়েছেন যে আসলে সবাই সবার জায়গায় ফেমাস। আর প্রত্যেকে প্রত্যেকের কাজ দিয়ে, তার অবস্থান দিয়ে, তার তার জায়গায় শেষে ফেমাস। সো আলাদা করে আমি খুব বেশি কিছু কিনা বা আমি অনেক ফেমাস কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে, আমার মনে হয় যে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এবং এই ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমার এই জায়গাতেই একটা সাপ্লিমেন্টের প্রশ্ন আছে, আমি সেটা করব। তার আগে আমি সুমিত সেনগুপ্ত, আপনার কাছে আমি যেতে চাই, আর ইউ ফেমাস? অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি এই শোতে যারা আছে তারা হয়তো ফেমাস, আচ্ছা, না হলে এত ফেমাস লোকজনদের সঙ্গে কিভাবে থাকে ব্যাপারটা ওরকমই, আমি ওভাবেই ভেবে নিচ্ছি। ফেমাস আসলে যেমনটি বলছিলেন একটা রূপক শব্দ। আমরা বিশ্বাস করতে Exactly. চাই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, হ্যাঁ। শুধুমাত্র তার কাজের জন্য, এবং সেই কাজটাই যদি প্রতিনিয়ত তারা করেন তাহলেই তার ফেমাসের জায়গাটা বাড়বে, পরিসরটা বাড়বে। একদম। সেটাই আসলে বলছি যে ফেমাস খুবই একটা রূপক। এক্স্যাক্টলি। স্যার, আপনার কাছে আর ইউ ফেমাস? দুবার বলেছি এর আগে, দুরকম উত্তর হয়ে যাবে কিনা আমি জানি না। আসলে যেটা বিশ্বাস করি সেটাই বলছি, যে বাঁধন যেটা বলছিল বা সুমিত যেটা বলছিল যে কাজের স্বীকৃতি, একটা ভালো কাজ দর্শকদের কাছে পৌঁছায় বা দেশের বাইরে পৌঁছায়, তো ওই কাজটা যখন ভালো করে করতে পারি, দর্শক যখন বলে যে কাজটা ভালো হয়েছে, তখন নিজেকে ফেমাস ভাবতে খুব একটা খারাপ লাগে না। আর এরকম বরেণ্য সব মানুষের সাথে আজকে বসে আছি, যমুনা টিভি এখানে ডেকেছে, আমার কাছে ফেমাস মনে হচ্ছে যে আমি একটু একটু ফেমাস হওয়া শুরু করে দিয়েছি। বরেণ্য মানুষদের সাথে না, বরেণ্য মানুষের না না সাথে না, আমরা সুমিত বসে অবশ্যই, আছি। সুমিত অনেক ভালো ভালো কাজ করে,